নমস্কার বন্ধুরা, আজকের এই কথাগুলো আপনার জীবনের সাথে গভীরভাবে জড়িয়ে আছে। আপনি কি কখনো ভেবেছেন বিছানায় শুয়ে ঈশ্বরের নাম জপ করলে তা সত্যিই ফল দেয় কিনা? অনেকে বলেন শুয়ে জপ করলে পাপ হয়, আবার কেউ বলেন মনে ভক্তি থাকলে যে কোনো অবস্থায় জপ করা যায়। কিন্তু আসল সত্যটা কি? আজ আমরা সেই গোপন সত্য জানব, যা শুনলে আপনার ধারণা পুরো বদলে যাবে। বন্ধুরা, আমাদের জীবনে এমন অনেক সময় আসে যখন শরীর ক্লান্ত থাকে, মন ভেঙে যায়। সেই সময় আমরা বিছানায় শুয়ে শুধু ঈশ্বরের নাম নিতে চাই, কিন্তু মনে একটা ভয় কাজ করে, আমি কি ভুল করছি? এই ভয়ই আমাদের ভক্তিকে কিন্তু দুর্বল করে দেয় আস্তে আস্তে। শাস্ত্রে বলা হয়েছে ঈশ্বর কখনো ভঙ্গি দেখেন না, তিনি দেখেন শুধু মন, আপনার হৃদয়ের অনুভূতি দেখে। আপনি যদি শুয়ে থেকেও সত্যিকারের ভক্তি নিয়ে নাম জপ করেন, তাহলে কিন্তু সেই জপ ঈশ্বরের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, একটা ছোট উদাহরণ দিই। ধরুন আপনি খুব অসুস্থ, আপনি দাঁড়াতে পারছেন না। তখন যদি আপনি শুয়ে শুয়ে ভগবানের নাম নেন, ঈশ্বর কি আপনাকে তাহলে শাস্তি দেবেন? না, বরং তিনি খুশি হবেন, কারণ আপনি কষ্টের মধ্যেও তাকে স্মরণ করছেন। এটাই তো আসল ভক্তি। কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, শুয়ে জপ করা সবসময় সঠিক নয়। যদি আপনি অলসতার জন্য শুয়ে শুয়ে জপ করেন, তাহলে সেটা কিন্তু ভক্তি নয়, সেটা শুধু অভ্যাস, এবং এই অভ্যাস আপনার আধ্যাত্মিক উন্নতিকে কিন্তু থামিয়ে দেয়। বন্ধুরা, জপ করার সময় আমাদের শরীর এবং মন দুটোই কিন্তু প্রস্তুত থাকা উচিত। যখন আপনি সোজা হয়ে বসে জপ করেন, তখন আপনার মন কিন্তু বেশি একাগ্র হয়, আপনার চিন্তা কিন্তু কম হয়। কিন্তু শুয়ে থাকলে ঘুম চলে আসে, মন অন্যদিকে চলে যায়। তাই গুরুজনরা বলেন যে সম্ভব হলে বসে জপ করুন। কিন্তু যদি কখনো এমন পরিস্থিতি আসে যেখানে আপনি উঠতেই পারছেন না, তখন শুয়ে জপ করাও কিন্তু ভুল নয়। ঈশ্বর কখনো আপনাকে নিয়মের মধ্যে বাঁধেন না, তিনি চান আপনার ভালোবাসা, আপনার বিশ্বাস, আপনার ভক্তি। যদি আপনি সত্যিকারের মন থেকে তার নাম নেন, তাহলে আপনি যেখানেই থাকুন, যেভাবেই থাকুন, তিনি আপনার ডাক কিন্তু শুনবেন। অনেক সময় আমরা ভাবি আমাকে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ভঙ্গিতে নাম জপ করতেই হবে, না হলে হয়তো ফল পাবো না। এই চিন্তাধারাটাই কিন্তু আমাদের ভুল। ঈশ্বর কোনো মেশিন নন যে নির্দিষ্ট নিয়মে কাজ করবেন, তিনি অনুভূতির শক্তি বোঝেন। তাই বন্ধুরা, জীবনের সবচেয়ে বড় সত্য হলো আপনার মন যেমন, আপনার জপও কিন্তু তেমন। যদি মন পরিষ্কার হয়, তাহলে শুয়ে জপ করলেও কিন্তু আপনি ফল পাবেন। আর যদি মন খারাপও হয়, তাহলে বসে জপ করেও কিন্তু কোনো লাভ নেই। তাই সব কিছুর আগে নিজের মনকে পরিষ্কার করুন, নিজের ভেতরের নেতিবাচকতাকে দূর করুন। বন্ধুরা, একটা গোপন কথা বলি আজ আপনাদেরকে।
রাতে ঘুমানোর আগে যদি আপনি শুয়ে শুয়ে ঈশ্বরের নাম জপ করেন, তাহলে কিন্তু আপনার মন কিন্তু শান্ত হয়, আপনার ঘুম কিন্তু ভালো হয়, আপনার দুঃস্বপ্ন কমে যায় এবং ধীরে ধীরে আপনার জীবনে পরিবর্তন আসতে কিন্তু শুরু করে। কারণ ঘুমানোর আগে আপনার শেষ চিন্তাটাই আপনার কিন্তু ভবিষ্যৎকে গড়ে তুলবে। যদি সেই চিন্তা হয় ঈশ্বরের নাম, তাহলে আপনার জীবন ধীরে ধীরে আলোর পথে এগিয়ে দিয়ে যাবে। বন্ধুরা, আমরা অনেক সময় বড় বড় কাজ করতে চাই, কিন্তু ছোট ছোট অভ্যাসগুলো ভুলে যাই আমরা। এই ছোট অভ্যাসে কিন্তু একদিন বড় পরিবর্তন আপনার জীবনে কিন্তু সত্যিই নিয়ে আসবে। প্রতিদিন রাতে মাত্র 5 মিনিট শুয়ে শুয়ে ঈশ্বরের নাম জপ করুন। দেখবেন আপনার জীবনে এক অদ্ভুত শান্তি নেমে আসবে। আপনার রাগ কমে যাবে, আপনার চিন্তা পরিষ্কার হবে এবং আপনি ভিতর থেকে শক্তিশালী হয়ে উঠবেন। মনে রাখবেন, ঈশ্বর আপনার অবস্থান দেখেন না, তিনি আপনার অনুভূতি দেখেন। আপনি দাঁড়িয়ে আছেন, বসে আছেন না শুয়ে আছেন, এটা তার কাছে কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ কথা নয়। গুরুত্বপূর্ণ হলো আপনার হৃদয়ে কতটা ভালোবাসা আছে ঈশ্বরের প্রতি। আজ থেকেই নিজেকে দোষ দেওয়া বন্ধ করুন। যেভাবেই পারেন ঈশ্বরকে সেভাবেই স্মরণ করুন, কারণ প্রতিটি স্মরণ আপনাকে তার আরও কাছে নিয়ে যেতে সহায়তা করবে। জীবন খুব ছোট, এখানে অহংকারের কোনো কিন্তু জায়গা নেই। শুধু ভালোবাসা আর বিশ্বাসই কিন্তু আপনাকে সত্যিকারের সুখ দিতে পারে। তাই আজ থেকে শুরু করুন। শুয়ে হোক, বসে হোক, যেভাবেই হোক, ঈশ্বরের নাম জপ করুন। দেখবেন আপনার জীবন ধীরে ধীরে কেমন বদলে যাচ্ছে। আপনার ভিতরের অহংকার, অন্ধকার আলোয় ভরে উঠেছে এবং আপনি বুঝতে পারবেন আসল সুখ বাইরে নয়, আপনার কিন্তু ভেতরেই আছে। তো ভিডিওটি সম্পূর্ণ শোনার জন্য আর দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।